এই পবিত্র রমজানের মাসে আমরা সরকারি দলের প্রতি আরেকটা আহ্বান জানাই, কমপক্ষে চাঁদাবাজিটা বন্ধ করে। আর একটা বড় অভিনন্দন জানাবো, কিন্তু যদি বন্ধ না করেন আমরা জনগণকে সাথে নিয়ে প্রতিরোধ গড়ে তুলব ইনশাআল্লাহ। আমি আজকে ঘোষণা দিচ্ছি, এই 15 আসনে যারা চাঁদার জ্বালায় অতিষ্ঠ চাঁদা দিচ্ছেন তারা দিবেন না, এখন থেকে অস্বীকার করা শুরু করেন। কোনো জায়গায় বাধা দিলে আমাদেরকে ডাক দিবেন, আমরা এসে আপনাদের পাশে দাঁড়িয়ে যাব। সবাই মিলে আমরা একসাথে ফাইট করব ইনশাআল্লাহ। কি শুরু করতে হবে আপনাদের জায়গা থেকে। নীরবে দিয়ে যদি স্বীকার না করেন ভাই, আমরা তো কিছু করতে পারব। প্রতিরোধ, প্রথমে প্রতিবাদ, তারপরে প্রতিরোধ ইনশাআল্লাহ। আমরা এইভাবেই চালিয়ে যাব। সম্মানিত বন্ধুগণ, আমি কথা দিয়েছিলাম যে আমরা নির্বাচিত হলে এখানে সবাই মিলে পরামর্শ করে এই আসনের সমস্যাগুলো ইনশাআল্লাহ আমরা দূর করব। আমি কথা দিয়েছিলাম যদি বাংলাদেশে সরকার গঠনের সুযোগ আমরা পাই তাহলে সারা দেশে একই কাজ করব। আমি কথা বলেছিলাম যে মাসে একদিন আপনাদের সরাসরি মুখোমুখি হব, আপনাদের কথা শুনবো, আপনাদের প্রশ্ন শুনবো, আপনাদের সমালোচনা শুনবো, আপনাদের পরামর্শ শুনবো। সব শুনে আমরা পরবর্তী কর্মপন্থা আমরা নির্ধারণ করব। ভুল করলে সরি বলবো, ভালো করলে আপনাদের কৃতজ্ঞতা আদায় করব। ওই ভালোটা আপনারা ভোট দিয়েছিলেন বলে আমরা করতে পারছি, নইলে আমরা পারতাম না। এটা আপনাদের হক, আপনাদের কাছে কৃতজ্ঞ থাকা আমাদের দায়িত্ব। ইনশাআল্লাহ নারী পুরুষ নির্বিশেষে এই আসনে আমরা একযুগে আসনটাকে সুন্দর পরিচ্ছন্ন একটা মডেল আসন হিসাবে গড়ে তোলার জন্য আমরা চেষ্টা করব। আপনারা যেমন পাশে ছিলেন তেমন পাশে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমরা যেন অনাচার, অন্যায়, দুর্নীতির সাথে নিজেরাই জড়িয়ে না পড়ি, আমাদের একজন সমর্থকে যেন জড়িয়ে না পড়ে। আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন। অনেকে শরিয়ার শাসন শুনলে ভয় পান। আমি বলি, আমরা যাকে আইন বলি ইংলিশে তাকে ল বলে, আরবিতে তাকে শরিয়া বলে। তো আইন ছাড়া কি কোনো দেশ চলবে নাকি? দেশের জন্য তো একটা আইন লাগবেই। সেই আইনটা হতে হবে সবচেয়ে ভালো আইন। সবচেয়ে ভালো আইন যখন হবে তখন ভালো শাসন, সুশাসন দেশে আসবে। আইন মন্দ থাকলে সুশাসন কখনো আসবে না। আমাকে বলা হয়েছে প্রধান অতিথি। আপনারা এখানে যারা এসেছেন আপনাদের নিজস্ব পরিবার আছে, তো পরিবারে আপনারা প্রধান অতিথি কে কে হন একটু কি আমি দেখতে পারবো? যে নিজের পরিবারে নিজেই প্রধান অতিথি এমন কেউ আছেন? নাই, না না, নিজের পরিবারে কেউ নিজে প্রধান অতিথি হয় না। এটা আমার পরিবার, আমি পরিবারের সদস্য, তাই না? তো এই ঢাকা 15 আসন হচ্ছে আমার পরিবার। এখানে আমার অতিথিগিরি মানায়। আমি আপনাদের একজন পরিবারের সদস্য ইনশাআল্লাহ। এভাবেই থাকতে চাই। আল্লাহ হায়াত দিলে অন্তত 5 বছরের যে ম্যান্ডেট আপনারা দিয়েছেন, আমাদেরকে ভালোবেসে আমাদের উপর আস্থা রেখেছেন, আমরা যেন আস্থার প্রতিদানটা দিতে পারি। আল্লাহ যেন আমাদেরকে সেই সামর্থ্য দান করেন। আপনারা দোয়া করবেন। মানুষের আমানত যেন আমরা মানুষের ঘরে পৌঁছে দিতে পারি, সেই তৌফিক চেয়ে আজকের এই মাহফিলে আপনারা এসে হাজির হয়েছেন, আমাদের ডাকে সাড়া দিয়েছেন। আমি আশা করব এটি শেষ নয়, এটি বিগিনিং। আজকে শুরু। ইনশাল্লাহ আমাদের পথ চলা মিলেমিশে এভাবেই হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আপনাদের মাধ্যমে যারা আসতে পারেননি, আপনাদের পরিবারের সদস্য, আপনাদের পার্শ্ব সাথী, আপনাদের প্রতিবেশী এবং আপনাদের বন্ধুবান্ধব সবার কাছে আমাদের সালাম, দুয়ার দরখাস্ত। আল্লাহ হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। আমরা গড়ব ঐক্যবদ্ধ বাংলাদেশ ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাংলাদেশে অতীতে সরকারি দল, বিরোধী দল সবার নেচার ছিল একরকম। এবার আপনারা ভিন্ন টেস্ট পাবেন, ভিন্ন নেচার পাবেন। শুধু বিরোধিতার জন্য বিরোধিতা করা হবে না, আবার অন্যায় করলে চুপ থাকাও হবে না। একটি দায়িত্বশীল বিরোধী দল কিভাবে হতে হয় ইনশাআল্লাহ আমিরে জামাতের নেতৃত্বে এবার জামাত ইসলামী সেটা জাতিকে দেখাতে সক্ষম হবে ইনশাআল্লাহ। সম্মানিত এলাকাবাসী, এই মাহে রমজানের মূল গুরুত্ব হচ্ছে এই মাসে পবিত্র কোরআন নাজিল হয়েছে। আল্লাহ তাআলা বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন।
এই মাসে কোরআন নাজিল হয়েছে। এই কোরআন এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে মানব জাতির জন্য পথ প্রদর্শক, হেদায়েতের বাণী। কিয়ামত পর্যন্ত মানুষ কিভাবে চলবে প্রত্যেকটা বিষয়ে দিক নির্দেশনা দিয়ে আল্লাহ তাআলার পক্ষ থেকে যে বিধান নাজিল হয়েছে তার নাম হচ্ছে পবিত্র কোরআন। আল্লাহ তাআলা যেমন এই কোরআনেই বলেছেন রোজা রাখার জন্য, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রোজা দেওয়ার মূল উদ্দেশ্য হিসেবে আল্লাহ বলছেন মানুষ যাতে মুত্তাকি হইতে পারে। মুত্তাকির মূল কথা হচ্ছে জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর আনুগত্য করা, আল্লাহর বিধানের আনুগত্য করা, নবীর আনুগত্য করা, দ্বীনের আনুগত্য করা। আল্লাহ এবং আল্লাহর নবী যা বলেছেন, দ্বীন আমাদেরকে যেভাবে চলতে বলে জীবনের সকল ক্ষেত্রে সেইভাবে চলার নাম হচ্ছে মুত্তাকি। কিছু বিষয় আমি দ্বীন অনুযায়ী চললাম, আর কিছু বিষয় আমার ইচ্ছা অনুযায়ী চললাম, এটার নাম দ্বীন নয়। দ্বীন হচ্ছে এটা কমপ্লিট। আল্লাহ বলছেন আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। ইসলাম ইজ দি কমপ্লিট কোড অফ লাইফ, মুকাম্মাল নিজামে হায়াত। এক গ্লাস পানি খাওয়া থেকে শুরু করে, বাথরুমে যাওয়া থেকে শুরু করে, বাথরুম থেকে বেরোয়া থেকে শুরু করে, মসজিদে নামাজ পড়া থেকে শুরু করে, ঘরে ঘুমানো থেকে শুরু করে, ঘর থেকে বেরোয়া থেকে শুরু করে ঘরে ফিরে আসা পর্যন্ত মানুষের জীবনের প্রত্যেকটা দিক এবং বিভাগের জন্য আল্লাহ এবং আল্লাহ রসুলের পক্ষ থেকে যে বিধান দেওয়া হয়েছে, এই বিধানকে মেনে চলার নাম হচ্ছে তাকওয়া। কিছু মানা আর কিছু না মানলে এই ব্যাপারে আল্লাহ তাআলা আরও বেশি রাগান্বিত হন, গুসা করেন। আল্লাহ বলছেন আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। আল্লাহ বলছেন তোমরা কি কিতাবের আমার বিধানের কিছু অংশ মানবে আর অপর অংশ বাদ দিবে? এরকম যারা করবে দুনিয়াতে আমি তাদেরকে লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ করব, আর আখিরাতে জাহান্নামের ফেরেশতারা ধাক্কাইয়া ধাক্কাইয়া তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবে। অতএব আল্লাহ বলছেন ইসলামকে পুরোপুরি মানতে হবে। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে ঈমানদারেরা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হও। একটা মুহূর্তের জন্য একটা ক্ষেত্র শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, কেননা শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। তাহলে ইসলাম যদি জীবনের সকল ক্ষেত্রে মানতে হয়, তাহলে ইসলামকে রাষ্ট্রীয় আইনের মধ্যে, রাষ্ট্রীয় বিধিবিধানের মধ্যে নিয়ে যেতে হবে। রাষ্ট্রীয় সংবিধানের মধ্যে কোরআনের আইনগুলোকে ইনক্লুড করতে হবে। এই যে নামাজ পড়া ফরজ, নামাজ যার খুশি সে পড়ে, যার খুশি সে পড়ে না, এই ব্যাপারে কোনো রাষ্ট্রীয়ভাবে কোনো আইন নাই যে নামাজ না পড়লে তার বিধানটা কি হবে। আল্লাহর পক্ষ থেকে দেওয়া আইন আছে, কিন্তু এই আইন আমাদের সরকার, আমাদের রাষ্ট্র গ্রহণ করে নাই, আমাদের পার্লামেন্ট গ্রহণ করে নাই। এই যে আল্লাহ তাআলা রোজা ফরজ করেছেন, এই রোজা যদি কেউ সামর্থ্য থাকা সত্ত্বেও না রাখে, তাইলে তার বিধান ইসলামে দেওয়া আছে, কিন্তু এই বিধান কার্যকরী করার জন্য আমাদের রাষ্ট্রের মধ্যে কোনো আইন নাই। আমাদের রাষ্ট্র কোরআনের আইনকে অনুসরণ করে না, আমাদের সংবিধান কোরআনের এই আইনকে ইনক্লুড করে না, আমরা এর বাইরে আছি। তাহলে আল্লাহ একটা আইন দিয়েছেন আর আমাদের রাষ্ট্র চলে আরেকটা আইনে, মানুষের তৈরি করা আইনে। আল্লাহ যেখানে নামাজের কথা বলেছেন সেখানে জাকাত দেওয়ার কথা বলেছেন। জাকাত রাষ্ট্র আদায় করবে, রাষ্ট্র আদায় করে সেটা সমাজের গরিবের মধ্যে দারিদ্র দূর করার জন্য, বেকারত্ব দূর করার জন্য কর্মসংস্থানের সৃষ্টি করবে। ধরেন এই ওয়ার্ডে যদি কথার কথা 3 কোটি টাকা জাকাত উঠে, আর এই ওয়ার্ডের 1000 মানুষকে যদি এক বছরে টার্গেট করা হয় যে কাউকে 3 লাখ, কাউকে 5 লাখ, কাউকে 10 লাখ, বিভিন্ন অ্যামাউন্ট দেওয়ার মাধ্যমে তাকে স্বাবলম্বী হিসাবে গড়ার জন্য বিভিন্ন প্রতিষ্ঠান করে দেওয়া হয়, তাইলে 5 বছর এরকম জাকাত দেওয়ার পরে এই ওয়ার্ডে জাকাত নেওয়ার কোনো মানুষ খুঁজে পাবেন না। তাহলে ইসলাম যে বাস্তবমুখী জীবনবিধান, পরিকল্পিত জীবনবিধান, এইটা গ্রহণ করছি না আমরা, অথচ আমরা কিন্তু মুসলমান। এই জন্য জামাত ইসলামী বারবার বলে আসতেছে যে কোরআনের ভিত্তিতে একটা সমাজ কায়েম করতে হবে। কোরআনের ভিত্তিতে সমাজ কায়েম না করা পর্যন্ত
সমাজ থেকে শোষণ বন্ধ হবে না, দর্শন বন্ধ হবে না, দুর্নীতি বন্ধ হবে না, চাঁদাবাজি বন্ধ হবে না। কোনো আইন দিয়ে কোনো নেতা চাঁদাবাজি, টেন্ডারবাজি, কোন দর্শন বন্ধ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত রাষ্ট্রের সেই পার্লামেন্টের আইনের মধ্যে কোরআনকে অন্তর্ভুক্ত করা না হয়েছে। একটাই সমাধান, 1 বছরের জন্য অন টেস্ট। আমাদের বর্তমান সরকার যারা ক্ষমতায় গেলেন তারা অন টেস্ট এটা পরীক্ষামূলক করতে পারেন, প্রস্তাব আনতে পারেন পার্লামেন্টে যে আমরা কোরআনের আইনের ভিত্তিতে রাষ্ট্র পরিচালিত করব। সমাজে কীরকম শৃঙ্খলা, শান্তি, নিরাপত্তা ফিরে আসে আপনারা সেটা দেখতে পাবেন। ইসলামকে রাষ্ট্রীয় জীবনে বাস্তবায়ন করতে চায় এরকম আদর্শবাদী ইসলামী রাজনৈতিক দলের হাতে রাষ্ট্রের ক্ষমতা এই পরিমাণ দিতে হবে যাতে করে এই আইনগুলো পার্লামেন্টে পাশ করা যায়। এবার জনগণের মধ্যে সেই প্রত্যাশা তৈরি হয়েছিল, আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল, কিন্তু নানামুখী চক্রান্ত এবং ষড়যন্ত্রের মাধ্যমে জনগণের আকাঙ্ক্ষাকে ধূলিসাৎ করা হয়েছে। এবার ধূলিসাৎ করা হয়েছে তাই বলে বারবার ধূলিসাৎ করা হবে আর দেশের জনগণ মেনে নেবে, এটা হতে পারে না। সামনে আমরা ইনশাল্লাহ আরও ঐক্যবদ্ধ হব, আরও মজবুত হব, আরও প্রস্তুতি নিয়ে জনগণের রায় যাতে, জনগণের প্রত্যাশিত রায় জনগণের পকেটে আসে, জনগণ যাতে সেই রায়কে যথাযথভাবে জনগণের রায়কে মূল্যায়ন করা যায়, সেই জন্য সেই প্রস্তুতি নিয়ে আগামী দিনে ইনশাআল্লাহ এই দেশে কোরআনের সমাজ প্রতিষ্ঠিত হবে। আমাদের আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান সাহেবের নেতৃত্বেই আমরা সেই প্রত্যাশা করি। সেই প্রত্যাশা ব্যক্ত করে আপনাদের সবাইকে মাহে রমাদানের শুভেচ্ছা জানিয়ে, ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ।